চন্দ্রকোনা থানার একবারে নিকটে একটি বাড়িতে এক মহিলা খেয়ে দিয়ে ওই শুতে গেছিল, কিন্তু মশারি খাটিয়েছিল ঠিকই, কিন্তু মশারিটা ভালোভাবে সে গুঁজে নেয়নি চারধার, যার ফলে একটি গোগ্র সাপ গলে গেল তার বিছানাতে। মেয়েটি কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। আমাদেরকে ফোন করে, আমরা ফিল্ডে গিয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করি এবং মানুষকে সচেতনতা বার্তা দিই। হ্যাঁ, রাত্রি তখন 11টা। এটাই সবার কাছে বলবো যে মশারি টাঙালেই শুধু হবে না, মশারিকে ভালোভাবে বিছানার সাথে অ্যাডজাস্ট করে গুঁজে নিতে হবে। যদি না গুঁজে নেন তাহলে কিন্তু এরকম বিপদ ঘটতে পারে। মশারি টাঙিয়েও হবে না, শুধু ভালো করে না গুঁজলে, তাই তো? ভালো করে বিছানার সঙ্গে অ্যাডজাস্ট করে গুঁজে নিতে হবে। যদি না গুঁজেন এরকম বিপদ ঘটতে পারে। তবে বলবো যে এই সিজনটা, এই যে গরমের হাওয়া, এই গরমের হাওয়া এরাই বেরোবে। আর এদেরকে একমাত্র যদি মাটি মেঝেতে শোন তাহলে কিন্তু মশারি ভালোভাবে বিছানার সঙ্গে অ্যাডজাস্ট করবেন। খাটে শুলেও মশারিটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে শুবেন, নাহলে বিপদ ঘটে যেতে পারে। আর এটা যদি কালাচ হতো তো মানে ঢুকে গিয়ে আবার বসে থাকতো। কালাচ হলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেত। গোগরো তো যখনই মশারি এসে ভিতরে ঢুকতে গেছে তখনই সে বুঝে নিয়ে যে সাপটা পোনা ধরে পড়েছে, তখনই সে ছুটে বেরিয়ে গেছে। এখন এই সিজনটা এই সাপই আসবে। কালাচে এরপরে একটু আর দিন 15 পরে কালাচের সিজন শুরু হবে। নামটা একটু বলে দিন। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। রেডি করো, এই বিস্কুটের ডিমে রেডি করো। কাটা আছে, হয়ে গেছে, ওই তো ভরে দিয়েছে, তোমার এটা তো ভরা হয়ে গেছে। এটা ছেলে সাপ, এটা ছেলে সাপ বলে, যে ছেলে সাপ। হ্যাঁ, ঘরে কোনো গ্যারান্টি নেই। হ্যালো, শুনে রাখুন, সাপ সম্বন্ধে মাত্র ছুটে এসেছি, যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। মশারি কাটা নাই ছিল, দরজা খোলা ছিল, দরজার দিকে ঢুকে গেছে, তারপর আমি বেরিয়ে পালিয়ে আসলাম। আচ্ছা, আপনার নাম? অনুপমা দিগার। হ্যাঁ, অনুপমা দিগার। গ্রামের নাম? গোপসাই, থানা চন্দ্রকোনা। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে মশারি ছিল বলেই কোনো রকমের প্রাণে মানুষটি বেঁচেছে। আমরা সেই সাপটি উদ্ধার করলাম, মানুষকে সাপ নিয়ে সচেতনতা বার্তা দিয়ে গেলাম। সাপে কাটলে কি করবেন, কোথায় যাবেন, কিছুক্ষণ পর রিলিজ করব, দেখতে থাকুন সেই ভিডিও। কিছু সচেতনতা বার্তা। এটা কি সাপ, প্রত্যেকেই সাপ চিনতে হবে, যা যুগ এসছে। এটা কি সাপ? হরিদ বলে কোনো সাপ হয় না, এগুলো লোকাল আঞ্চলিক নাম, সব গোখরো। এর মাথার উল্টো দিকে একটা ইউ আছে, ইউ, গরুর খুর, গোখুরে, সেই থেকে নাম এসেছে গোখরো। বলুন তো, সাপে কাটলে প্রথম করণীয় কি? হসপিটাল তো যেতেই হবে, আগে ডেটল জল দিয়ে ধুতে হবে। কিছুই চলবে না, ওসব চলবে না, ওসব চলবে না। কি বলতে হবে? কেটে দিতে হবে। কেটে দিলে সে বেদের মেজ হবে না। তোমরা কিছুই জানো নি এখনো। সাপে কাটলে প্রথম করণীয়, ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, কোনো রকম নাড়াচাড়া না করে, ওঝা বা গুনিনের খপ্পরে না পড়ে যেতে হবে চন্দ্রকোনা হসপিটাল। এই চন্দ্রকোনায় সাপে কাটলে আমি বলবো সোমনাথ হসপিটালে যাব, হবে না, আমাকে চন্দ্রকোনায় যেতে হবে। কারণ গোল্ডেন সময় 100 মিনিট। সাপে কাটলে যত শীঘ্র সম্ভব হসপিটালে যেতে হবে। কি সাপ, কোন সাপ জানার দরকার নেই। এখন ABS 1 একটা, আমাকে সাপ চিনতে হবে না, জানতে হবে না, কোনো কিছু প্রয়োজন নেই। শুধু ডাক্তার বাবুকে গিয়ে বলবো না আমাকে সাপে কেটে, কোন সাপ কিচ্ছু জানার প্রয়োজন নেই। এখন ওষুধ এত বেশি উন্নত, একটা ABS 1 ABS। বুঝাতে পারলাম? নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।